আসসালামু আলাইকুম বন্ধুরা, রিয়ালমি নার্জো 50 যে স্মার্টফোনটি 17,000 টাকার আশেপাশে আমাদের দেশে গেমারদের মনে জায়গা করে নিয়েছে, সেই রিয়ালমি নার্জো 50 স্মার্টফোনটির নতুন একটি 5G ভার্সন মার্কেটে চলে এসেছে। রিয়েলমি তাদের এই নতুন স্মার্টফোনটির নাম রেখেছে রিয়ালমি নার্জো 50 5G। বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে আর স্মার্টফোনটিতে রিয়ালমি নতুন কি কি ফিচার দিয়েছে, ফোনটি কাদের জন্য ভালো হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। ব্লু কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে কিছু ডকুমেন্টেশন, একটি সিম ইজেক্টর টুল এবং একটি ক্লিয়ার কেস। বন্ধুরা এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে রিয়েলমি। এরপর বক্সটির মধ্যে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি USB Type-C কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা ফোনটি আপনারা হাইপার ব্লু এবং হাইপার ব্ল্যাক এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। প্রথমত এটার ক্যামেরা বাম্পের ডিজাইন খুবই ইউনিক লেগেছে আমার কাছে। ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইনের সাথে রিয়ালমি নার্জো 50 এবং রিয়ালমি নার্জো 50 প্রো এই স্মার্টফোন দুটির কোনো মিল নেই। বন্ধুরা ফোনটির ব্যাক এবং ফ্রেম দুই জায়গাতে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশিং করা হয়েছে। সম্পূর্ণ ব্যাক প্যানেলে কিছুটা টেক্সচার টাইপের ডিজাইন করা হয়েছে, যা ফোনটিকে হাতে গ্রিপ করতে অনেক সাহায্য করছে। ডিজাইনটা এমন টাইপের করা হয়েছে যে অনেক রাফ ইউজ করলেও কোনো স্ক্র্যাচ বা আঙুলের ছাপ পড়ে যাবে না। এই বিষয়টি খুবই ভালো লেগেছে আমার কাছে। স্মার্টফোনটি হাতে নিয়ে অনেক সলিড একটা ফিল পাওয়া যায়, মনে হয় অনেক প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে। ফোনটির ওয়েট 190 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। ফোনটি ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর বন্ধুরা এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম একটি SD কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। রিয়েলমি নার্জো 50 5G ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.3%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 400 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 600 নেটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য কি গ্লাস ব্যবহার করা হয়েছে এটা জানা যায়নি। বন্ধুরা 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। বন্ধুরা আমার মতে এই স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা কাটওয়ারটি ওয়াটার ড্রপ না দিয়ে পাঞ্চ হোল দেওয়া উচিত ছিল। এই যুগে এসে আসলে এগুলো নচ ডিসপ্লে দেখতে ভালো লাগে না, তবে আউটডোর ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। একদম ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 8105 5G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিবি হিসেবে থাকছে Mali G57 MC2। বন্ধুরা ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সবকিছু মিলিয়ে মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। আর এই ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপডেট করার সুবিধাও রয়েছে। রিয়েলমি নার্জো 50 5G ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি খুবই ভালো, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং রিয়েলমির বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 50% করতে পারে মাত্র 31 মিনিটে। 5000 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 90 হার্জ রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা Dimensity 810 5G চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 3,90,000 মতো স্কোর করেছে। বন্ধুরা পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 40 FPS খেলতে পারবেন, আর হাইয়েস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে। গ্রাফিক্স HD-তে রাখলে 30 FPS খেলা যাবে। আর পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়েলমির লেটেস্ট Realme Y 3.0। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও ব্লুটুথ 5.3 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক রয়েছে। এই স্মার্টফোনের সেন্সরগুলো যথেষ্ট ফাস্ট কাজ করে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বন্ধুরা IPS LCD ডিসপ্লে হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল।
এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশন খুব ভালো ছিল। বন্ধুরা ফোনটি তো ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির স্পিকারের কোয়ালিটিটাও অনেক ভালো। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 15,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 18,000 টাকার মতো। আমাদের দেশে স্মার্টফোনটি আসলে হয়তো 20,000 টাকার আশেপাশে আসবে। এই প্রাইস হিসাব করে চিন্তা করলে ওভারঅল ভালো একটি স্মার্টফোন। যারা এই প্রাইসে 5G ফোন কিনতে চান তাদের জন্য ভালো হবে। তবে স্মার্টফোনটিতে অনেক জায়গায় কস্ট কাটিং করা হয়েছে, যেমন মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটা আলট্রাওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল রিয়েলমির, বাট দিয়েছে শুধু 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটা আসলে তেমন কোনো কাজের জিনিস না। তো যারা নর্মাল ইউজের জন্য এই প্রাইসে ভালো 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য ফোনটি ভালো ডিল হতে পারে। তো বন্ধুরা আজকে Realme Narzo 50 5G পর্যন্তই। আপনারা যদি 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।